Tanare nare nana, tarana nare nana, tarana nare nana na. Nana nare nana, tarana nare nana, tarana nare nana na. Loke agle rakhi, ar helai jate shomoy na jay, agle rakhi. Hey guys, good morning and welcome to my fresh new vlog. গাইস তো কি সব ভালো তো? ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার। গাইস এটা হলো আমাদের ট্রেনের দ্বিতীয় দিন। আমরা কালকে 4:20 আমরা ট্রেনে উঠেছি, 4:20 ট্রেন ছেড়েছে। আর এখন সকাল কটা বাজে দেখো তো? এখন সকাল 8:30 বাজে। আমরা সকালে ব্রাশ করে যেখানে যা মানে সকালে কাজ সেগুলো সব সম্পূর্ণ করে আমরা টিফিন করে নিয়েছি, সিঙ্গাড়া খেয়েছি, ব্রেড রুটি খেয়েছি। আর এখন আমরা কিছু খাবো না, সেই দুপুরে কালকে সারা রাত ট্রেনে ছিলাম, আজকের সারাদিন সারা রাত থাকতে হবে ট্রেনে। আচ্ছা কালকের আগামীকাল সকাল 9:50 আমার ট্রেন থেকে নামবো কন্যাকুমারীতে। এই সিটে কিন্তু আমি ছিলাম রাত্রে ওই সিটে, আর এই ওপরে দেখতে হচ্ছে এই সিটটায় তো আমাদের বৈদি ভাই ছিল। আর আমরা এখন যেটা বসে আছি এটাই বোন ছিল আর জামাই ছিল, ঠিক আছে, মিডিলে বোন ছিল আর নিচে জামাই ছিল। বুঝতে পারছো এখনো আমাদেরকে মোটামুটি 33 ঘন্টা ট্রেনে কাটাতে হবে। আর এই 33 ঘন্টা সমস্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই প্রথমবার ভাই এই কন্যাকুমারী এক্সপ্রেসে উঠেছি, এর আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না গাইস, তোমরা শুধু দেখো একটু সিনেমাটিক শটের দ্বারাই। বলবো তোমাদের কি জাস্ট লুকিং লাইক আ ওয়াও। খানা খাবি না? এখনই খাওয়ার অর্ডার নিয়ে এসেছিল, কিন্তু আমরা চারজন বুঝতে পারছি না যে কি অর্ডার করবো, কি খাবো। বিরিয়ানি নানা রকম জিনিস। তুই চিকেন বিরিয়ানি ট্রেনে কিন্তু চিকেন বিরিয়ানি টক বিরিয়ানি দেয়, কিন্তু হ্যাঁ। সো গাইস এখন আমাদের ট্রেন ব্রেক নিয়েছে, আর এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। এই যে এটা কি গাছ? বট গাছের মতো দেখতে, কিন্তু পাতাটা লাল লাল। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি গাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করলো, ব্লগ করা বাদ দিয়ে এখন ফ্রি ফায়ার খেলছে। এরকম পাবলিককে কি করা যায়? ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেবো তোমাকে, ট্রেন থেকে ছুঁড়ে। ঠিক আছে, আমি আর ব্লগ করবো না। তোমরা এই যে দেখতে পাচ্ছ এই একটা লস্যি আছে আমার হাতে, এটা আমি কিনেছিলাম, ঠিক আছে। এটা আমি একটা 4 প্যাকেট কিনেছি তোমাদের বৌদি ভাইয়ের জন্য, জামাইয়ের জন্য, বোনের জন্য, কিন্তু এইরকম 4টে প্যাকেট আমি কিনেছিলাম। তারপর এটা খাওয়ার পর আমার সাথে যেটা হলো,
গাইস এই ট্রেনের মধ্যে আমি যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে জঘন্যতম যদি কোনো খাবার থেকে থাকে সেটা হলো এই লস্যিটা। সেটা এখন বোন কাটছে, আমি কিন্তু ফেলে দিয়েছি জানালা দিয়ে, তোমরা দেখলে। এখন বোন আমরা 4 প্যাকেট নিয়েছিলাম। হ্যালো, তুমি কি আর কোনদিন ট্রেনে উঠে লস্যি খেতে চাও? বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এই হচ্ছে আমার আসল হাজবেন্ড। হারিয়ে গেছিল ট্রেনে, হাফ প্যান্ট পরেছিল তো খুঁজে পাইনি। আমাকে পেয়ে তুই কতটা খুশি হয়েছিস? অনেকটা। এখন প্রায় দুপুর 12টা 1টা বাজে। এখন আমরা টিফিন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। টিফিন করে আমি বাঙ্গারপুরে চলে এসে দেখতে পাচ্ছ এখনও রেস্ট নেই, কারণ রাত্রে আমি প্রায় সেই 12টা 1টার সময় ঘুমিয়েছি। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সকালে, ঘুমটা ঠিকঠাক হয়নি আমার, ওই জন্য এখন একটু ঘুমাবো, রেস্ট নেবো, আবার সেই বিকেলে উঠবো, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ বৌদি ভাই আছে, ভাই আছে, ওদিকে জামাই আছে, বোন আছে, ওরা নিচে আছে আপাতত, ওরা বসে। এখন বাজে 8টা 21 আর এইমাত্র কিন্তু চেন্নাই আমরা গাড়ি ঢুকে গেছে। এখন আমি বাইরে গিয়ে এখন রাত্রের জন্য টিফিন নিয়ে আসবো। চলো দেন দেখা হচ্ছে। শুরু করে দিয়েছো টেস্ট রিভিউ দাও, ট্রেনের রিভিউ দাও, দেখি কেমন টেস্ট। সুপার 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 তাক বাস। বোন আর যারা দেখতে পাচ্ছ ওভারে খাওয়া দাওয়া করছে, আর আমরা দুজন নিচে দেখো চিকেন বিরিয়ানি নিয়েছি আজকে। আর চিকেনের পিসটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই রকম, কোনোদিন খাইনি ভাই। 100 টাকা নিয়েছে, 100 টাকা। এইটুকু রাইজ আর এত বড় একটা মাংসের পিসটা ঠিক আছে, কিন্তু ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি বাঙ্কারে কিন্তু উঠে পড়েছি, আবার আমরা স্লিপিং ঘুমিয়ে পড়বো। আর কি বলবো, বিরিয়ানি বিরিয়ানি খেয়েছি ধারণার বাইরে। হাফ খেয়ে হাফ বাইক ফেলে দিতে হয়েছে জানার বাইরে থেকে। লস্যিটা দুপুরবেলা ফেলে দিয়েছিলাম, আর এখন বিরিয়ানি ফেলতে হয়েছে। মানে এত জঘন্য খেতে কি বলবো আমাদেরকে। চলো, আর এখনও 13 ঘন্টা আমাদেরকে জার্নি করতে হবে। সকাল 9টার সময় আমরা ট্রেন থেকে নামবো, 9টায় হয়ে 50 মিনিট 40 মিনিটের হয়তো নামবো। তো চলো সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট গাইস, গুড নাইট। বাজে 6টা 36 33। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ওটার সময় সব রেডি হও, এবার নামতে হবে আমাদের। আমরা রেডি। তুমি চা খাবে না? চা খেয়েছি আমি, খেয়েছি। চওড়া করে চা খাচ্ছি। তাহলে রেডি হও। আর মাত্র ক ঘন্টা করে নাও? 2 ঘন্টা। আর 2 ঘন্টা পরে কিন্তু আমরা কন্যাকুমারী যাবো। চায় কাফে হয়ে যাবে। চা খাওয়া কমপ্লিট, চা খেয়ে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর কিছুক্ষণ পরে হয়তো আমরা ট্রেন থেকে নামবো। আর বাইরেটা দেখতে পাচ্ছ পুরো এই সাইডটা কিন্তু পুরো জঙ্গল। জীবনে প্রথমবার কি দূরে আসছে, কেমন লাগছে? কান্না লাগে আমাকে, কান্না লাগে। কী কারণে এসছি আমরা এত দূরে সেটা তোমরা পরে আপডেট পাবো, ঠিক আছে? পরে বলে দেবো তোমাদের কী কারণে এত দূরে আমাদের আসতে হয়েছে। ট্রেন থেকে নেমেছি, আবার এখান থেকে গাড়িতে উঠবো। দেখতে পাচ্ছ এই যে একটা মোড়, এই মোড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে আমাদেরকে নিতে। মেঘ
ভিউটা তোমরা একবার দেখো। হ্যাঁ দেখো পাহাড়টা দেখো, জাস্ট পাহাড়, কত উঁচু পাহাড় ভাই, কত উঁচু পাহাড়। এই পাহাড়ের কাছে কিন্তু আছি আমরা। তো গাইস ট্রেনের 33 ঘন্টার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর আমাদের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে ভিডিওটা শেয়ার করবে, নতুনরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যে জায়গাটা এসেছি জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ কিন্তু একটা ভিউ, অসাধারণ ভিউ। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। কন্যাকুমারী এরকম একটা জায়গায় এসেছি ভাই ফার্স্ট টাইম। ওটা শেয়ার করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন এটা টেক কেয়ার, লাভ ইউ গাইস।